দেশলাই কাঠি। কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা বলে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে? চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। এর পরের কবিতা বোধন, কবি সুকান্ত ভট্টাচার্য। বোধন, কবি সুকান্ত ভট্টাচার্য। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই প্রপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভীর পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি বারংবার, হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি। তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে। পুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম,
সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজির যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোনরে মালিক, শোনরে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার, হিসাব কি দিবি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোনরে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। ১৩০০ সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফলন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো, হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। এবারের কবিতা ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের।
চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। এবার একটি অসামান্য কবিতা, একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগের কাহিনী, সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বাড়ি তাড়া খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। এবার সুকান্ত ভট্টাচার্যের আরও একটি বিখ্যাত কবিতা, ঠিকানা। ঠিকানা, সুকান্ত ভট্টাচার্য। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি। দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি। কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি। হাজার জনতা যেখানে, সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে? তবুও পাওনি, তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে, পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে। বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল, নিরে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত। বন্ধু
তোমার ভুল হয় কেন এত? আর কতদিন দুচক্ষু কচলাবে? জালিয়ানওয়ালার যে পথের শুরু, সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে। বন্ধু আজকে বিদায়, দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো। সুকান্ত ভট্টাচার্যের আরও একটি বিখ্যাত কবিতা, বহুল প্রচারিত, বহুল পরিচিত কবিতা, প্রিয়তমাশু। প্রিয়তমাশু, সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতে বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসছে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন। যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে, তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব,
ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। মজার ছলে যে কত সিরিয়াস কথা বলা যায় তার একটি উদাহরণ ছোটদের জন্য লেখা এই কবিতাটি, যার নাম ভালো খাবার। ভালো খাবার, কবি সুকান্ত ভট্টাচার্য। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার উপর ফুলে উঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদ ফুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার ফুটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিনরাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চায়, কি সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। ছোটদের জন্য লেখা মজার ঢঙে এই কবিতাটি পুরনো ধাঁধা, কিন্তু কবিতাটি সত্যিই কি ছোটদের জন্য, নাকি গভীর কোনো কথা এর মধ্যে কবি বলেছেন? পুরনো ধাঁধা, কবি সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি। এ কি অনাসৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। গ্রামের রানারের জীবন, তার সুখ দুঃখের দিনগুলির কথা, তার আশা নিরাশার, আনন্দ বেদনার কথা যে কবিতায় ধ্বনিত হয়েছে তা হল রানার। রানার, কবি সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে তাই ঝুমঝুম
ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা, তবু এ টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখুনি, নেই দেরি নেই আর। ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। সিঁড়ি একটি রূপক কবিতায়, যাতে সিঁড়ির গল্প বলার সময় হয়তো আদতে মেহনতি মানুষের কথা, সাধারণ শ্রমজীবী মানুষের কথাই বলেছেন কবি সুকান্ত। সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভোদ্যত অত্যাচারী পদধ্বনি। তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। এরপরে আরও একটি অসাধারণ কবিতা কবি সুকান্তের আগামী। আগামী, সুকান্ত ভট্টাচার্য। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তার সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও পূজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। সিগারেট একটি আদ্যন্ত রূপক কবিতা, যেখানে একটি সিগারেটের পুড়ে যাওয়ার সঙ্গে আসলে মিল আছে একজন সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের জীবনের অত্যাচারের, শোষণের। সিগারেট, কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা সিগারেট, তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে, তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসেবে ফেলো পুড়িয়ে, তোমাদের শোষণের টানে আমরা ছাই হই। তোমরা নিবিড় হও আরামের উত্তাপে, তোমাদের আরাম আমাদের মৃত্যু। এমনি করে চলবে আর কতকাল? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি, রাত্রি আর দিন, তোমরা আমাদের শোষণ করেছ সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রার ছুটি, নেই কোনো অল্প মাত্রার ছুটি। তাই আর নয়, আর আমরা বন্দি থাকবো না কৌটোয় আর প্যাকেটে, আঙুলে আর পকেটে। সোনা বাঁধানো কেশে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়ব সবাই একজোটে, একত্রে। তারপর
তোমাদের অসতর্কে মুহূর্তে, তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে, বিছানায় অথবা কাপড়ে। নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল। এবার আরও একটি অবিস্মরণীয় অনন্য সাধারণ কবিতা কিশোর কবি সুকান্তের চিরদিনের। চিরদিনের, কবি সুকান্ত ভট্টাচার্য। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে। রাত্রি এখানে স্বাগত শান্ত সাথী, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচড় জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দেশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষিরা কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এবার কিশোর কবি সুকান্তের আরও একটি অবিস্মরণীয় কবিতা, অসাধারণ কবিতা অভিবাদন। অভিবাদন, সুকান্ত ভট্টাচার্য। হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা, ব্যর্থ নয়তো বিপুল সম্ভাবনা। দিকে দিকে উদযাপন করছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন। আজকে সামনেই নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে কবস্ন। ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। স্বপ্নের বীজ বপন করেছে সদ্য, বিদ্যুৎ বেগে ফসল সঙ্গবদ্ধ। হে সাথী, ফসলে শুনেছ প্রাণীর গান, দুরন্ত হাওয়া ছড়ায় ঐক্যতান। বন্ধু, আজকে দোদুল্যমান পৃথ্বী আমরা গঠন করব নতুন ভিত্তি, তারই সূত্রপাতকে করেছে সাধন। হে সাথী, আজকে রক্তিম অভিবাদন। অবহেলায় বেড়ে ওঠে একটি গাছ, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আগামীর মহিরুহ হয়ে ওঠার স্বপ্ন। এই নিয়ে কবিতা চারা গাছ। চারা গাছ, সুকান্ত ভট্টাচার্য। ভাঙা কুড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ। প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি।
চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এ অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত এক বনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদে কার্নিশের ধারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ রসহীন খাদ্যহীন কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ, শিকরে শিকরে আনে অবাধ্য ফাটল উদ্ধত প্রাচীন সেই বনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শোনো প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ। প্রাসাদ বিদীর্ণ করা বন্য আসে শিকরে শিকরে। মনে হয় এই সব অসহ্য শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম, তাই ওরা বিদ্রোহের দূত। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে। কিশোর কবি সুকান্তের আরও একটি অসাধারণ কবিতা অনুভব। অনুভব, কবি সুকান্ত ভট্টাচার্য। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। অবাক, কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কো কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখন নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, অবাক পৃথিবী সেলাম, তোমাকে সেলাম। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ, শুনেছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত। তাদেরই দলের পেছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। তাই তো চলেছি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে। কিশোর কবি সুকান্তের কবিতায় অনেকবারই ফিরে এসেছে যৌবনের জয়যাত্রার কথা, তরুণদের এগিয়ে যাওয়ার কথা, আলোর কথা, আগামীর কথা। 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য।
18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। নতুন করে গড়তে গেলে ভাঙতে হবে বিঘ্নের বেদিকে, তবেই জন্ম নেবে নতুন, আসবে বিঘ্নহীন আগামী। এই নিয়ে কবিতা অনন্য পায় কবি সুকান্ত ভট্টাচার্য। অনন্য পায় কবি সুকান্ত ভট্টাচার্য। অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হলো, ব্যর্থ বহু উদ্যম আমার। নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতি ঘরে নিঃশব্দ কামার। অর্ধেক প্রাসাদ তৈরি, বন্ধ ছাদ পেটানোর গান। চাষির লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান। যতবার গড়ে তুলি ততবার চকিত বন্যায়, উদ্যত সৃষ্টিকে ভাঙে পৃথিবীতে অবাধ অন্যায়। বারবার ব্যর্থ, তাই আজ মনে এসেছে বিদ্রোহ। নির্বিঘ্নে গড়ার স্বপ্ন ভেঙে গেছে ছিন্ন ভিন্ন মোহ। আজকে ভাঙার স্বপ্ন, অন্যায়ের দম্ভকে ভাঙার, বিপদ ধ্বংসে মুক্তি, অন্য পথ দেখি না কো আর। তাই তো তন্দ্রাকে ভাঙি, ভাঙি জীর্ণ সংস্কারের খিল, রুক্ষ বন্দি কক্ষ। তাই তো তন্দ্রাকে ভাঙি, ভাঙি জীর্ণ সংস্কারের খিল, রুক্ষ। তাই তো তন্দ্রাকে ভাঙি, ভাঙি জীর্ণ সংস্কারের খিল, রুদ্ধ বন্দি কক্ষ ভেঙে মেলে দিই আকাশের নীল। নির্বিঘ্নে সৃষ্টিকে চাও, তবে ভাঙো বিঘ্নের বেদিকে। উদ্দাম ভাঙার অস্ত্র ছুঁড়ে দাও চারিদিকে। নির্বিঘ্নে সৃষ্টিকে চাও, তবে ভাঙো বিঘ্নের বেদিকে। উদ্দাম ভাঙার অস্ত্র ছুঁড়ে দাও চারিদিকে। ঘুম ভেঙে কবি দেখেন এক অরাজক জীর্ণ পৃথিবী, কিন্তু এ তো তার স্বপ্ন নয়। তাই নতুন পৃথিবী গড়বার লক্ষ্যে কবিতা অদ্বৈত। অদ্বৈত কবি সুকান্ত ভট্টাচার্য। নরক ঘুমের ঘোর ভাঙল, দেখো চেয়ে অরাজক রাজ্য। ধ্বংস সম্মুখে কাঁপে নিত্য, এখনো বিপদ অগ্রাহ্য। পৃথিবী, এ পুরাতন পৃথিবী, দেখো আজ অবশেষে নিঃস্ব। স্বপ্ন অলস যত ছায়ারা, একে একে সকলই অদৃশ্য। রুক্ষ মরুর দুঃস্বপ্ন
হৃদয়ে আজকে শ্বাসরুদ্ধ, একলা গহন পথে চলতে জীবন সহসা বিক্ষুব্ধ। জীবন ললিত নয় আজকে, ঘুচেছে সকল নিরাপত্তা, বিফল স্রোতের পিছু টানকে স্মরণ করেছে ভীরু সত্তা। তবু আজ রক্তের নিদ্রা, তবু ভীরু স্বপ্নের সখ্য, সহসা চমক লাগে চিত্তে, দুর্জয় হলো প্রতিপক্ষ। নিরুপায় ছিঁড়ে গেল দৈত, নির্জন মুখে তোলে অঙ্কুর, বুঝে নিল উদ্যোগী আত্মা, জীবন আজকে ক্ষণভঙ্গুর। দলিত হৃদয়ে দেখে স্বপ্ন, নতুন নতুনতর বিশ্ব, তাই আজ স্বপ্নের ছায়ারা একে একে সকলই অদৃশ্য। কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই এই কাব্যগ্রন্থের আরও একটি অসাধারণ কবিতা, প্রতিবাদের কবিতা ছুরি। ছুরি, কবি সুকান্ত ভট্টাচার্য। বিগত শেষ সংশয় স্বপ্নক্রমে ছিন্ন, আচ্ছাদন উন্মোচন করেছে যত ঘৃণ্য। শঙ্কাকুল শিল্পে প্রাণ, শঙ্কাকুল কৃষ্টি, দুর্দিনের অন্ধকারে ক্রমশ খুলে দৃষ্টি। হত্যা চলে শিল্পীদের, শিল্প আক্রান্ত, দেশকে যারা অস্ত্র হানে তারা তো নয় ভ্রান্ত। বিদেশি চর ছুরিকা তোলে দেশের হৃদয় বৃন্তে, সংস্কৃতির শত্রুদের পেরেছি তাই চিনতে। শিল্পীদের রক্তস্রোতে এসেছে চৈতন্য, গুপ্তঘাতী শত্রুদের করি না আজ গণ্য। ভুলেছে যারা সভ্য পথ সম্মুখীন যুদ্ধ, তাদের আজ মিলিত মুঠি করুক শ্বাসরুদ্ধ। শহীদ খুন আগুন জালে শপথ অক্ষুণ্ণ, এদেশ অতি শীঘ্র হবে বিদেশি চর শূন্য। বাঁচাবো দেশ, আমার দেশ, হানব প্রতিপ, এ জনতার অন্ধ চোখে আনব দৃঢ় লক্ষ্য। বাইরে নয় ঘরেও আজ মৃত্যু ঢালে বৈরী, এদেশে জনবাহিনী তাই নিমেষে হয় তৈরি। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আরও একটি অসাধারণ কবিতা কলম, যা আসলে একটি রূপক কবিতা। কলম সারা জীবন সে অন্যের হয়ে শুধু লিখেই চলেছে, সে যদি বিদ্রোহ করে ওঠে তবে কি হবে? কলম, কবি সুকান্ত ভট্টাচার্য। কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতো ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা। সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বশ্যতা, ভগ্ন নীড়, রুগ্ন দেহ, জলের মতো কালি। কলম, তুমি নিরাপদ, তবুও গালাগালি খেয়েছ আর শুয়েছ পথ লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা। হে কলম, তুমি ইতিহাস গিয়েছ লিখে, লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে। তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোণ, দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ।
কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্যের বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো, বোধ নেই লেখকের কৃতজ্ঞতা। কেন চলবে এ প্রভুর খেয়ালে, লিখবে কথা? হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ? আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে? আর কত, আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার? এই দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো, কাজ। মজুর দেখনি তুমি? হে কলম, দেখনি বেকার? বিদ্রোহ দেখনি তুমি? রক্তে কিছু পাওনি শেখার? কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস, প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। দিন নেই, রাত্রি নেই, শ্রান্তিহীন নেই কোনো ছুটি, একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস, কয়েকটি পয়সায় কেনা। হে কলম, তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম, বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁপ, মহাজনে বন্ধ হোক মজুরের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দেশে। কলম, বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালোকালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে, দেয়ালে দেয়ালে এঁটে, হে কলম, আনো দিকে দিকে। সাধারণ মানুষের জন্য লেখা, অবহেলিত নিষ্পেষিত মানুষদের জন্য লেখা আরও একটি অসাধারণ কবিতা, খবর। খবর, কবি সুকান্ত ভট্টাচার্য। খবর আসে দিক দিগন্ত থেকে, বিদ্যুৎ বাহিনী খবর। যুদ্ধ, বিদ্রোহ, বন্যা, দুর্ভিক্ষ, ঝড়, এখানে সাংবাদিকতার নৈশব্দ। রাত গভীর হয় যন্ত্রের ঝংকৃত ছন্দে, প্রকাশের ব্যগ্রতায়। তোমাদের জীবনে যখন নিদ্রাভিভূত মধ্যরাত্রি, চোখে স্বপ্ন আর ঘরে অন্ধকার, অতল অদৃশ্য কথার সমুদ্র থেকে নিঃশব্দ শব্দেরা উঠে আসে। অভ্যস্ত হাতে খবর সাজাই, ভাষা থেকে ভাষান্তর করতে কখনো চমকে উঠি। দেখি যুগ থেকে যুগান্তর, কখনো হাত কেঁপে ওঠে খবর দিতে। 22শে শ্রাবণ, 22শে জুনে। তোমাদের ঘুমের অন্ধকার পথ পেয়ে খবরপরীরা এখানে আসে তোমাদের আগে। তাদের পেয়ে কখনো কণ্ঠে নামে ব্যথা, কখনো বা আসে গান। সকালে দিনের আলোয় যখন তোমাদের কাছে পৌঁছায়, তখন আমাদের চোখে তাদের ডানা ঝরে গেছে। তোমরা খবর পাও, শুধু খবর রাখো না কারো বিনিদ্র চোখ আর উৎকর্ণ কানের। ওই কম্পোজিটার কি কখনো চমকে ওঠে নিখুঁত যান্ত্রিকতার কোনো ফাঁকে? পুরনো ভাঙা চশমায় ঝাপসা মনে হয় পৃথিবী। 9ই আগস্টে কি আসাম সীমান্ত আক্রমণে জ্বলে ওঠে কি স্তালিনগ্রাদের প্রতিরোধে, মহত্তাজের মুক্তিতে, প্যারিসের অভ্যুত্থানে? দুঃসংবাদকে মনে হয় নাকি কালো অক্ষরের পরিচ্ছদে শোকযাত্রা? যে খবর প্রাণের পক্ষপাতিত্বে অভিষিক্ত
আত্মপ্রকাশ করে নাকি বড় হরফের সম্মানে? এ প্রশ্ন অব্যক্ত অনিচ্চারিত থাকে ভোরবেলাকার কাগজের পরিচ্ছন্ন ভাঁজে ভাঁজে। শুধু আমরা দৈনন্দিন ইতিহাস লিখি, তবু ইতিহাস মনে রাখবে না আমাদের। কে আর মনে রাখে নবান্নের দিনে কাটা ধানের গুচ্ছকে? কিন্তু মনে রেখো, তোমাদের আগেই আমরা খবর পাই, মধ্যরাত্রির অন্ধকারে, তোমাদের তন্দ্রার অগোচরে। তাই তোমাদের আগেই খবর পরীরা এসেছে আমাদের চেতনার পথ বেয়ে। আমাদের হৃদযন্ত্রে ঘা লেগে বেজে উঠেছে কয়েকটি কথা। পৃথিবী মুক্ত, জনগণ চূড়ান্ত সংগ্রামে জয়ী। তোমাদের ঘরে আজও অন্ধকার, চোখে স্বপ্ন। কিন্তু জানি একদিন সে সকাল আসবেই, যেদিন এই খবর পাবে প্রত্যেকের চোখে মুখে। সকালের আলো ঘাসে ঘাসে, পাতায় পাতায়। আজ তোমরা এখনো ঘুমে। নতুন পৃথিবী গড়ার জন্য যারা রক্তদান করেছে, আমরা তাদের সেই ঋণ কি শোধ করতে পেরেছি? এই নিয়ে কবিতা জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। কবি সুকান্ত ভট্টাচার্য। কত যুগ, কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকে, বজ্রের কানাকানি। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ। দিন ও রাত্রির হলো অস্থির, কাজ আর শুধু কাজ। জনসিংহের ক্ষুব্ধ নখর হয়েছে তীক্ষ্ণ, হয়েছে প্রখর। ওঠে তার গর্জন, প্রতিশোধ, প্রতিশোধ। হাজার হাজার শহীদ ও বীর, স্বপ্নে নিবিড়, স্মরণে গভীর। ভুলিনি তাদের আত্মবিসর্জন। ঠোঁটে ঠোঁটে কাঁপে প্রতিজ্ঞা দুর্বোধ, কানে বাজে শুধু শিকলের ঝনঝন। প্রশ্ন নয় কো পারা না পারার, অত্যাচারীর রুদ্ধ কারার দ্বার ভাঙা আজ পণ। এতদিন ধরে শুনেছি কেবল শিকলের ঝনঝন। ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়। ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর। ওদের স্মৃতিরা শিরায় শিরায়, কে আছে আজকে ওদের ফিরায়? কে ভাবে ওদের পর? ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়। নিদ্রায় কাজকর্মের ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে। ওদের ফিরাবো কবে? কবে আমাদের বাহুর প্রতাপে কোটি মানুষের দুর্বার চাপে শৃঙ্খলগত হবে? কবে আমাদের প্রাণ কোলাহলে কোটি জনতার জোয়ারের জলে ভেসে যাবে কারাগার? কবে হবে ওরা দুঃখ সাগর পার? মহাজন ওরা, আমরা ওদের চিনি। ওরা আমাদের রক্ত দিয়েছে, বদলে দুহাতে শিকল নিয়েছে, গোপনে করেছে ঋণী। মহাজন ওরা, আমরা ওদের চিনি। হে ঘাতক নির্বোধ, রক্ত দিয়েই সব ঋণ করো শোধ। শোনো পৃথিবীর মানুষেরা, শোনো, শোনো স্বদেশের ভাই। রক্তের বিনিময়ে হোক, আমরা ওদের চাই। কবি সুকান্তের আরও একটি অবিস্মরণীয় কবিতা, 1941 সাল। 1941 সাল।
কবি সুকান্ত ভট্টাচার্য। নীল সমুদ্রের ইশারা, অন্ধকারে ক্ষীণ আলোর ছোট ছোট দ্বীপ, আর সূর্যময় দিনের স্তব্ধতা, নিঃশব্দ দিনের সেই ভীরু অন্তশীল মত্ততাময় পদক্ষেপ, এসবের ম্লান আধিপত্য বুঝি। আর জীবনের উপর কালের ব্যবচ্ছেদ প্রশ্ন নয়। তাই রক্তাক্ত পৃথিবীর ডাকঘর থেকে ডাক এলো, সভ্যতার ডাক। নিষ্ঠুর ক্ষুধার্ত পরোয়ানা আমাকে চিহ্নিত করে গেল। আমার একক পৃথিবী ভেসে গেল জনতার প্রবল জোয়ারে। মনের স্বচ্ছতার ওপর বিরক্তির শ্যাওলা গভীরতা রচনা করে, আর শঙ্কিত মনের অস্পষ্টতা ইতস্তত ধাবমান। নির্ধারিত জীবনেও মাটির মাসুল পূর্ণতায় মূর্তি চায়। আমার নিষ্ফল প্রতিবাদ আরও অনেকের বিরুদ্ধে বিবক্ষা, তাই পরাহত হলো। কোথায় সেই দূর সমুদ্রের ইশারা আর অন্ধকারের নির্বিরোধ ডাক? দিনের মুখে মৃত্যুর মুখোশ, সেসব মুহূর্ত পরমাণু গেঁথেছিল অস্থায়ী রচনা। সেসব মুহূর্ত আজ প্রাণের অস্পষ্ট প্রশাখায় অজ্ঞাত রক্তিম ফুল ফোটে। অবহেলিত, নিষ্পেষিত, মেহনতি মানুষের কথা ভেবে লেখা এই কবিতাটির প্রতিটি ছত্রে ছড়িয়ে পড়েছে আগুন। আগুন জ্বালানোর জন্যই যেন এই কবিতা, বিদ্রোহের কবিতা, বিপ্লবের কবিতা, মেহনতি মানুষের মুখের ভাষা, বুকের ভাষা এই কবিতায়। পয়লা মের কবিতা। পয়লা মের কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্য। লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে। কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? কত দিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হারে? মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে। ক্ষুধিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন? ঝুলে পড়া তোমার জিভ শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কতকাল? মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধা আর গলার শিকলকে? কতক্ষণ নাড়তে থাকবে লেজ? তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো, অস্বীকার করো বশ্যতাকে। চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের। তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য। শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে। এবারের কবিতা ইউরোপের উদ্দেশ্যে। সেখানে যখন ঠান্ডা, আমাদের এখানে তখন অগ্নিবর্ষী গরম। ইউরোপের উদ্দেশ্যে, কবি সুকান্ত ভট্টাচার্য। ওখানে এখন মে মাস, তুষার গলানো দিন। এখানে অগ্নিঝরা বৈশাখ, নিদ্রাহীন। হয়তো ওখানে সরু মন্থর দক্ষিণ হাওয়া, এখানে বৈশাখী ঝড়ের ঝাপটা পশ্চাৎ দাওয়া। এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে। কত রং, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে। ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে কত ছেলে মেয়ে এই বসন্তে, কত উৎসব, কত গান গেয়ে। এখানে তো ফুল শুকনো, ধূসর রঙের ধুলোয়।
খাঁ খাঁ করে সারা দেশটা, শান্তি গিয়েছে চুলোয়। কঠিন রোদের ভয়ে ছেলে মেয়ে বন্ধ ঘরে, সব চুপচাপ, জাগবে হয়তো বসে কি ঝরে। অনেক খাটুনি, অনেক লড়াই করার শেষে চারিদিকে ক্রমে ফুলের বাগান তোমাদের দেশে। এদেশে যুদ্ধ মহামারী, ভুখা জলে হাড়ে হাড়ে, অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে। বেপরোয়া প্রাণ জমে দিকে দিকে, আজ লাখে লাখে। তোমাদের দেশে মে মাস, এখানে ঝোড়ো বৈশাখ। এবারের কবিতা উদ্বীক্ষণ, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। উদ্বীক্ষণ, কবি সুকান্ত ভট্টাচার্য। নগরে ও গ্রামে জমেছে ভিড়, ভগ্ন নীর, ক্ষুধিত জনতা আজ নিবিড়। সমুদ্রে জাগে না বারবানল, কি উচ্ছল তীর সন্ধানী ব্যাকুল জল। কখনো হিংস্র নিবিড় শোকে, দাঁতে ও নখে জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে। তবু সমুদ্র সীমানা রাখে দুর্বিপাকে, দিগন্তব্যাপী প্লাবন ডাকে, আসন্ন ঝোড়ো অরণ্যময়। যে বিস্ময় ছড়াবে তার কি অযথা ক্ষয়। দেশে ও বিদেশে লাগে জোয়ার, ঘোরসোয়ার চিনে নেবে দৃঢ় লোহার। যে পথে নিত্য সূর্যোদয় আনে প্রলয়, সেই সীমান্তে বাতাস বয়। তাই প্রতীক্ষা ঘনায় দিন স্বপ্নহীন। এবার আরও একটি বিখ্যাত কবিতা, 21শে নভেম্বর 1946, কবি সুকান্ত ভট্টাচার্য। 21শে নভেম্বর 1946, কবি সুকান্ত ভট্টাচার্য। আবার এবার দুর্বার সেই 21শে নভেম্বর, আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মৃত্যু কাঁপানো ঝড়। আবার এদেশে মাঠে ময়দানে, সুদূর গ্রামেও জনতার প্রাণে হাসানাবাদের ইঙ্গিত হানে, প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য এক 21শে নভেম্বর। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘটার চরম আঘাতে উদ্দাম উত্তাল। বারবার জিতে জানি অবশেষে একবার গেছি হেরে। বিদেশি তোদের জাদুদণ্ডকে এবার নেবই কেড়ে। শোন রে বিদেশি শোন, আবার এসেছে লড়াই জেতার চরম শুভক্ষণ। আমরা সবাই অসভ্য বুনো, বৃথা রক্তের শোধ নেব দুনো। এক পা পিছিয়ে দু পা এগোনোর আমরা করেছি পণ। ঠকে শিখলাম তাই তুলে ধরি দুর্জয় গর্জন। আহ্বান আসে অনেক দূরের, হায়দ্রাবাদ আর ত্রিবাঙ্কুরের। আজ প্রয়োজন একটি সুরের, একটি কঠোর স্বর। দেশি কুকুর আবার এসেছে 21শে নভেম্বর। ডাক ওঠে আবার কঠোর বহু হরতালে। আসে মিল্লাত বিপ্লবী ডালে, এখানে সেখানে রক্তের ফুল ফোটে। এ নভেম্বরে আবারও তো ডাক ওঠে। আমাদের নেই মৃত্যু এবং আমাদের নেই ক্ষয়। অনেক রক্ত বৃথাই দিলুম, তবু বাঁচবার শপথ নিলুম। কেটে গেছে আজ রক্তদানের ভয়। লড়ে মরি তাই আমরা অমর, আমরাই অক্ষয়। আবার এসেছে 13ই ফেব্রুয়ারি, দাঁতে দাঁত চেপে, হাতে হাত চেপে, উদ্যত সারি সারি। কিছু না হলেও আবার আমরা রক্ত দিতে তো পারি। পতাকায় পতাকায় ফের মিল,
আনবে ফেব্রুয়ারি, এ নভেম্বরে সংকেত পাই তারি। এবার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আরও একটি বিখ্যাত কবিতা, ছোট কবিতা কিন্তু খুব মর্মস্পর্শী কবিতা, কবে। কবে, কবি সুকান্ত ভট্টাচার্য। অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক, আজও বেঁচে আছি মৃত্যু তাড়িত, আজও বেঁচে আছি ঠিক। দুলে ওঠে দিন শপথ মুখর কিষাণ শ্রমিক পাড়া, হাজারে হাজারে মাঠে বন্দরে আজকে দিয়েছে সাড়া। জলে আলো আজ আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ, নিহত দিনের দীর্ঘ শাখায় ফোটে বসন্ত দুধ। মূঢ় ইতিহাস 40 কোটি সৈন্যের সেনাপতি, সংহত দিন রুখবে কে এই একত্রীভূত গতি। জানি আমাদের অনেক যুগের সঞ্চিত স্বপ্নেরা দ্রুত মুকুলিত তোমার দিন ও রাত্রি দিয়েই ঘেরা। তাই হে আদিম ক্ষত বিক্ষত জীবনের বিস্ময়, ছড়াও প্লাবন দুঃসহ দিন আর বিলম্ব নয়। সারা পৃথিবীর দুয়ারে মুক্তি, এখানে অন্ধকার, এখানে কখন আসন্ন হবে বৈতরণীর পার। এই কবিতাগুচ্ছের অন্তিম কবিতা অবৈধ, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আরও একটি অবিস্মরণীয় কবিতা। অবৈধ, কবি সুকান্ত ভট্টাচার্য। আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল। উত্তর মহাসাগরের কূলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল, অস্পষ্ট পুরনো ভাষায়। অস্ফুট স্বপ্নের ফুল অসহ্য সূর্যের তাপে অনিবার্য ঝরেছিল, মরেছিল নিষ্ঠুর প্রগলভ হতাশায়। হঠাৎ চমকে ওঠে হাওয়া, সেদিন আর নেই, নেই আর সূর্য বিকিরণ। আমার জীবনে তাই ব্যর্থ হলো বাসন্তী মরণ। শুনিনি স্বপ্নের ডাক, থেকেছি আশ্চর্য নির্বাক। বিন্যস্ত করেছি প্রাণ বুভুক্ষার হাতে। সহসা একদিন আমার দরজায় নেমে এলো নিঃশব্দে উড়ন্ত গৃধিনীরা। সেই দিন বসন্তের পাখি উড়ে গেল যেখানে দিগন্ত ঘনায়িত। আজ মনে হয় হেমন্তের পড়ন্ত রোদ্দুরে কি করে সম্ভব হলো আমার রক্তকে ভালোবাসা। সূর্যের কুয়াশা এখনো কাটেনি, ঘোচেনি অকাল দুর্ভাবনা। মুহূর্তের সোনা এখনো সভয়ে ক্ষয় হয়। এরই মধ্যে হেমন্তের পড়ন্ত রোদ্দুর কঠিন কাস্তেতে দেয় সুর। অন্য মনে একই দুর্ঘটনা, হেমন্তেই বসন্তের প্রস্তাব রটনা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 30টি নির্বাচিত কবিতা নিয়ে প্রক্সিমা পালের এই কবিতাগুচ্ছ আপনাদের জন্যই আমরা এনেছিলাম। যদি এই কবিতাগুলো ভালো লাগে তাহলে অনুরোধ করব সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করে নেবার জন্য। যদি কোনো বিশেষ কবিতা ভালো লাগে সেটি জানাবেন, কোন কবিতাটি আপনাদের ভালো লাগলো। এছাড়াও অনুরোধ করব, যদি অন্য কোনো কবির অন্য কোনো কবিতা শুনতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ প্রত্যেককে আমাদের এই কবিতাগুচ্ছ শোনবার জন্য।
প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।